ও মুসলমান, মূল বহুত কথা শুনতে হবে, তার আগে আরো একটা কথা বলবো। সেই কথাটা হলো, মা বোনদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে লাস্টে পারা যায় না, এরপরে বিভিন্ন কাজ করতে হয়। আমাদের এই মাহফিলে মা বোনেরা মাহফিল শোনার জন্য আসছে কি আসে নাই? কম না বেশি? হ্যাঁ, বেশি। তাহলে আপনার বউ কি দুইটো ঘুরে? হ্যাঁ, মুসলমান পুরুষেরা অনেকে বাড়িতে আছে, যাও তুমি আলোচনা শুনে আসো। কিছু বাড়ি পাহারা, কিছু কিছু পুরুষেরা বিভিন্ন জায়গায় ঘুটু দরবার নিয়ে ব্যস্ত আছে না নাই? সিরিয়া ছুটে বিভিন্ন কাজে থাকতে পারে, এই জন্য মা বোনদের সংখ্যা বেশি। আমি মা বোনদেরকে বলবো, ছোট্ট করে একটা ওয়াকিয়া বলবো, বহুত শিক্ষা এর ভিতরে ঢোকানো। এই জন্য আমি আপনাদের যথার্থে আজকে সর্বপ্রথম বলে দিব, আল্লাহর বান্দিরা যারা আছে দুনিয়ার মধ্যে, শুধু পুরুষেরাই আল্লাহর ওলি হয় নাই, মা বোনদের মধ্য থেকেও অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বল, ঠিক ঠিক হয়েছে কি হয় নাই? ও মুসলমান, এমন একজন মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি বান্দি, আল্লাহর অত্যন্ত ভালোবাসার একজন বান্দি, একজন ধার্মিক মহিলা। ও মুসলমান, আব্বা অসুস্থ, হঠাৎ করে আব্বা আর চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। চোখ দুইটা যখন অন্ধ হয়ে গেছে, ওই মেয়েটাই ওই বাবাকে বিভিন্ন ভাবে চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকে। ও মুসলমান, আব্বার চোখ দুইটা কেমনে ভালো হবে কোন জায়গায় যায় নাই, শুধুমাত্র চিন্তা করেছেন আল্লাহ আর আল্লাহর রাসূল দিয়াই আমার আব্বার অসুখ ভালো হয়ে যাবে। নবীজির পদধূলি চোখে দিল শর্মা বলি, ওরে যাবে চোখের পর্দা খুলি এশকে রব্বানা, নবীর প্রেমে পাগল যারা আগুনে পড়ে না। মেয়েটা অন্য কোনো কিছু নয়, রাসূল আমার যেই অলিগুলি দিয়া দিয়ে হাঁটতেন, রাসূল যেই জায়গা দিয়া হাঁটতেন, ওই জায়গার কিছু ধুলি নিয়ে এসে, মাটি নিয়ে এসে আল্লাহকে ডাক দে, বলেন আল্লাহ, আমার রাসূলের পদধূলি এইটাই আমার আব্বার চোখে আমি সুরমা হিসাবে দিয়ে দেব। তাম জগতের ডাক্তারেরা যখন ফেল মেরে দেয়, তখন তোমার চিকিৎসা শুরু হয়। আল্লাহ, তুমি আমার আব্বার চোখ দুইটা ভালো করে দাও। ওই রাসূলের পদ ধুলে নিয়ে এসে আব্বার চোখে যখন সুরমা হিসেবে লাগায়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে আব্বার চোখ দুইটা ভালো হয়ে গেছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। বাবা তারপর অসুস্থ, চলতে পারে না, হাঁটতে পারে না। বাবা ডাক দিয়ে বলেন, বেটি রে, ও বেটি, এই যে আমি টাকা দিলাম, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে তুমি বাজারে চলে যাও রে বাজার। টাকা নিয়ে বাজারে গিয়া আমাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসো রে বাবা। খাদ্যের জন্য মেয়েটা যখন ব্যাগ নিয়ে রওনা দিল,
মনে মনে চিন্তা করে